আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমরা প্রথমে যেটা করব, সার্চ বক্সে এসে টুইটার লিখে সার্চ করব। টুইটার লিখে সার্চ করলে আমাদের টুইটারের যে সাইট, সেই সাইটটি চলে আসবে। এখান থেকে আমরা এই সাইটে প্রবেশ করব প্রথমে। বর্তমানে হচ্ছে টুইটারের মালিকানা চেঞ্জ হওয়ার পর এটার লোগোটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটা টুইটার এক্স নামে পরিচিত। তো এটা হচ্ছে প্রথমে আমাদের টুইটারের ফার্স্ট ইন্টারফেস। এখান থেকে আমাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা কি করব, সাইন ইন করব। আর আমাদের যাদের অ্যাকাউন্ট নেই আমরা অ্যাকাউন্ট তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথমে আপনাকে এইখানে কি করতে হবে, আপনার নাম দিতে হবে এবং এইখানে আপনি অ্যাকাউন্টটি কিসের সাহায্যে ক্রিয়েট করবেন সেটা আপনাকে দিতে হবে, যে আপনি ফোনের সাহায্যে ক্রিয়েট করবেন নাকি ইমেইলের সাহায্যে ক্রিয়েট করবেন। তো আমি ইমেইলের সাহায্যে ক্রিয়েট করব, সো আমি এখান থেকে ইমেইল দিয়ে দিলাম। আর আরেকটা কাজ আমি করব, এপাশ থেকে আমি আমার যে জিমেইলের মাধ্যমে ক্রিয়েট করতে চাই সেই জিমেইলটা আমি ওপেন করে নিব। দেন এখান থেকে আমি প্রথমে আগে আমার জিমেইল এটা চুজ করে নিব। দেন এখানে আমি নাম দিয়ে দিব, আমি যে নামটা ইউজ করতে চাই। তো আমি আমার যেই ক্লায়েন্টের জন্য কাজটি করতেছি তার নামটা আমি এখানে ইউজ করলাম, তার কোম্পানির নাম, এবং এখান থেকে তার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে প্রথম যেই কাজটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের অথেন্টিকেট ভেরিফাই করতে হবে। কারণ এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে দেখেন একটা ক্যাপচার আমাদের আসছে। তো এইখানে আমাদেরকে যেটা বলবে যে এখানে ফার্নিচারটা যেভাবে ডেকোরেট করা আছে সেই প্রসেসে এটাকে আমাদেরকে কি করতে হবে, রাখতে হবে, এবং এইখানে যেই জিনিসটা আছে এটা এখান থেকে চুজ করতে হবে। তো এখানে দেখেন একটা রাউন্ড সার্কেল আছে, একটা টিভি আছে, একটা ব্রেঞ্চ আছে। তো এরকম ইমেজটা এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখেন এইখানে কিন্তু এই যে ব্রেঞ্চ এবং টিভি এই ইমেজটা সঠিক। তো এখান থেকে এটাকে আমরা সাবমিট ক্লিক করব। দেন একটা আমাদের ডান হয়েছে এবং এরপরে আসছে হচ্ছে সেকেন্ড স্টেপ। এখন এইটার সেম আমাদেরকে এইখানে চুজ করতে হবে। আমরা একটা একটা করে নেক্সট করব। এখন দেখেন এই যে এটার সাথে এই ইমেজটা কিন্তু সেম। হ্যাঁ, এটাতে যেটা শো করেছে এবং এটার সাথে এটা কিন্তু সেম। সো এটা যেহেতু সেম মিলে গেছে এই জন্য এখান থেকে আমরা সাবমিটে দিব। দেখেন আমাদের আরেকটা ডান হয়েছে। এখন এইখানে দেখেন আমাদেরকে যেটা বলেছে একটা সার্কেল এবং এখানে একটা শুধু সিঙ্গেল বেড। তো এইখান থেকে আমরা এই ইমেজটাকে চুজ করব। দেখেন এই যে এটা হচ্ছে সেই ইমেজ, সেম ইমেজ। তো এটাকেও সাবমিট করব। দেন আমাদের ৩ টা হয়েছে। এরপরে আরেকটি আমাদের চতুর্থ নাম্বারটা ফিল আপ করতে হবে। এই যে, এটার সাথে এটা মিল আছে। সো এটা এর সাথে ম্যাচ করতেছে এবং এটা আমরা সাবমিট দিয়ে দিব। তাহলে আমাদের ৪ টা কমপ্লিট হয়ে গেল এবং এখন আসলাম হচ্ছে পঞ্চমটাতে। তো আমাদের এটার সাথে এটা মিল আছে। এটা আমরা সাবমিট দিয়ে দিলাম। একটু ভুল হয়ে গেলে আমাদের ম্যাচ না করলে কিন্তু আর হবে না। যেটার সাথে এটা মিল আছে। দেন এটার সাথে আমাদেরকে এখন ম্যাচ কিন্তু ইমেজটি বের করতে হবে। এই যেটার সাথে এটা মিল আছে। নেক্সট এইটা।
এই ইমেজের সাথে এই ইমেজটা মিল আছে। দেন এই ইমেজের সাথে এই ইমেজটা মিল আছে। দেন এই ইমেজটার সাথে এই ইমেজটা মিল আছে। এইভাবে পুরোটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেন এই ইমেজটা এবং এই ইমেজটা মিল আছে। দেখেন এই ইমেজ এবং এই ইমেজ সেম ইমেজ, সো এটাকে আমরা সেভ দিয়ে দেব। এটা একটু ধৈর্য সহকারে আমাদেরকে করতে হবে, কারণ যদি এটা মিল না হয় ম্যাচ তো ইমেজ এটার সাথে এটা যদি সঠিক ইমেজটা আমরা না সিলেক্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট হবে না। দেখেন আমরা অলরেডি 13টা কমপ্লিট করেছি, 14 নম্বরে আসছি। এই যে এটার সাথে এটা মিল আছে। দেন ফাইনাল যে ইমেজটা এটা আমরা এখন সিলেক্ট করব। দেন এটা হচ্ছে এটার সাথে এটা মিল আছে। দেন সাবমিট দেওয়ার পর এই যে এখানে দেখেন এটা আমার কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। আমি যে হিউম্যান এটা টাস্ক আমি কমপ্লিট করে ফেলেছি। এখন এইখানে দেখেন আমার ভেরিফিকেশন কোড গিয়েছে। তো এই ভেরিফিকেশন কোডটা এই যে এখানে আমার আছে, এখান থেকে আমি এটাকে কপি করে দেন এটা এখানে পেস্ট করে দেব। দেন নেক্সটে ক্লিক করব। এখন এইখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, তো এইখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব। আর পাসওয়ার্ডটা আমি আমার ব্রাউজারে সেভ করে রাখবো। তো এখন এইখান থেকে আমার যে প্রোফাইল সেই প্রোফাইলটা চলে আসছে। এখন আমি আমার প্রোফাইলটা সাজায় ফেলতে পারবো। দেন এখানে কি বলতেছে, প্রথমে প্রোফাইল পিকচারটা দিতে। আমরা চাইলে এটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবো অথবা স্কিপ করে পরেও দিতে পারবো। তো আমি এখন স্কিপ করে দিচ্ছি। দেন এটা হচ্ছে আমার ইউজার নেম। দেন ইউজার নেমটা আমি এটাকে এটা আমার এখানে সাজেস্টে আসছে, দেখেন এই একটা ইউজার নেম, এই যে এখানে একটা ইউজার নেম। তো এখান থেকে আমি এই ইউজার নেমটাকে চুজ করে নিলাম। দেন নেক্সটে চলে যাব আমরা। দেন এখান থেকে আর নোটিফিকেশন অনের কথা বলছে, এটা আমি এখন স্কিপ করে দিব। দেন এইখান থেকে আমাদেরকে কি বলছে যে এইখান থেকে তুমি টপিক সিলেক্ট করো। হ্যাঁ, যে তুমি কোন টপিকের হচ্ছে পোস্টগুলো দেখতে চাও, এরকম কিছু টপিক তুমি সিলেক্ট করো। তো এখান থেকে আমরা কিছু সিলেক্ট করে দিচ্ছি। তো আমি 3টা সিলেক্ট করে দিলাম, আপনি চাইলে আরো দিতে পারেন। দেন এটা আমি নেক্সটে চলে যাব। এরপর এইগুলো চলে আসবে। এখন এগুলোর উপর বেস করে আমার কিছু আরো টপিক চলে আসছে। এন্ড এখান থেকে আমি এগুলোকে সিলেক্ট করে দিতে পারবো। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে কিছু পেজকে আমাকে ফলো করতে বলতেছে, আমি চাইলে এগুলোকে এখান থেকে ফলো করে দিতে পারবো। দেন এখান থেকে নেক্সট। দেন ফাইনালি আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি কিন্তু ডান। এখন আমি আমার এই যে প্রোফাইলে ক্লিক করলে আমি আমার প্রোফাইলে চলে আসবো। দেন এইখান থেকে আমি আমার প্রোফাইলটাকে সেট আপ করতে পারবো। লাইক আমি চাইলে প্রোফাইল পিকচার এখানে দেখেন দেওয়া নাই, এটা আমি অ্যাড করতে পারবো। সেট আপ প্রোফাইল পিকচার, এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব। দেন আমার যেই ইমেজ সেই ইমেজটাকে এখান থেকে আমি চুজ করে দিলে সেই ইমেজটা এখানে চলে আসবে। দেন অ্যাপ্লাই ক্লিক করলে দেখেন আমার এটা চলে আসছে। দেন নেক্সট। এখন এখান থেকে একটা কভার ইমেজ ইউজ করতে বলেছে, এখান থেকে আমি একটা কভার ইমেজ এখানে সিলেক্ট করে দেব। দেন এটার পজিশনটা ঠিক করে নিয়ে আমি অ্যাপ্লাই ক্লিক করলে দেন এটা হয়ে যাবে। এরপরে নেক্সট, এখানে একটা বায়ো অ্যাড করতে বলেছে। তো এই বায়োটা আমরা এটা পরবর্তীতেও চাইলে অ্যাড করতে পারবো।
একটা টাইটেল, এখান থেকে স্কিপ। এখন এখান থেকে বলেছে লোকেশন, তো এখান থেকে আমরা লোকেশনটা অ্যাড করে দিব। এখান থেকে আমার ক্লায়েন্টের যে লোকেশন সেই লোকেশনটা আমি অ্যাড করে দিলাম, দেন নেক্সট, এরপরে সেভ। এখন দেখেন এই যে এখানে আমাদের প্রোফাইলে এই জিনিসগুলো অ্যাড হয়ে গেছে। দেখেন আমাদের ইউজার নেমটা অ্যাড করার ফলে আমাদের ইউআরএলটাও শর্ট হয়ে গেছে, এই যে ইউআরএলটাও শর্ট হয়ে গেছে, এবং এই যে আমাদের কভার, প্রোফাইল সবকিছু ডান। এখন এখান থেকে আমরা কন্টিনিউয়াসলি কি করতে পারবো, আমরা পোস্ট করতে পারবো এবং পরবর্তী অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে সবগুলো কাজই আমরা করতে পারবো। তো এইভাবে ভিডিওটিকে ফলো করে আপনারা সবাই টুইটারের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলবেন। আজকে